নিজেদের চুলকানি আমরা চুলকানো ছেড়েই দিয়েছি। এখন আমরা দেখছি আমাদের চুলকানি বাদে অন্যের কার চুলকানি আছে। এখন বিষয়টা দাঁড়িয়েছে নিজের দেশ বাদে পার্শ্ববর্তী দেশে কী হলো, তার পার্শ্ববর্তী দেশে কী হলো, এই সমসাময়িক বিষয়গুলো যেগুলো নিয়েই কথা বলি না কেন, বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান, এগুলো নিয়ে কথা বলতে বলতে এবং এই সব দেশের কথাগুলো শুনতে 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 আমরা এখন নিজেদেরকে মনে হয় হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছি। যাই হোক, সেইটা না, আজকে একটু অন্য দেশ নিয়ে কথা বলবো। অন্য দেশ নিয়ে কথা বলতে চাচ্ছি এই কারণে, দেখেন আমরা যারা মুসলিম, আমি নিজেও মুসলিম, আমাদের মুসলিম বিশ্বের আমরা যদি বলি পূর্ণভূমি বা মুসলিম বিশ্বের যদি পবিত্র ভূমি বলে থাকি, সেটা হচ্ছে সৌদি আরব। আর সৌদি আরবে এখন বর্তমানে যেসব চলছে সেসব যদি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি, তাহলে বুঝতে পারবেন। সম্প্রতি সৌদি আরবের বিশ্বের দামি দামি মডেলরা ফ্যাশন শো করে গেল সৌদি আরবের রিয়াদে একটি বিশাল মঞ্চে। বিশ্বের অনেক নামি দামি যেসব র্যাম্প মডেল, মানে যাদেরকে আমরা ফ্যাশন আইকন ভেবে থাকি, তারা র্যাম্প মডেলে নাচে গানে মাতিয়ে গেল এবং তাদের অর্ধলঙ্গ শরীর নিয়ে সৌদি আরবে বিভিন্ন ফ্যাশন শো করে গেল, যে ফ্যাশন শো নিয়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। এবং সৌদির যিনি বর্তমান প্রধান বা আমরা রাজপরিবারের যিনি প্রধান, সালমান, উনি তো বরাবরই সমালোচিত, কারণ তিনি সৌদি আরব তো একটি মুসলিম রক্ষণশীল দেশ, সেখানে তো সাধারণত এই ধরনের পশ্চিমা সংস্কৃতির সাথে যায় না, কিন্তু তিনি একের পর এক সমালোচনার জন্ম দিয়ে যাচ্ছেন এবং সৌদি আরবকে তিনি একটি পশ্চিমা বিশ্বের সাথে তাল মেলাতে যেয়ে সব কিছু গুলিয়ে ফেলছেন, যার কারণে এইগুলো নিয়ে আসলে অনেকে কথা বলে না বা বলতে চায় না বা হয়তো আগ্রহ প্রকাশ করে না। আমরা পড়ে আছি বাংলাদেশ, পাকিস্তান আর ভারত নিয়ে, সেটা তো থাকবেই, পাশাপাশি এইগুলো নিয়েও আমাদেরকে কথা বলতে হবে, কারণ এইটা আমাদের সংস্কৃতি, ধর্মীয় অনুভূতিরও ব্যাপার আছে। সেটাই বলার জন্য আজকে একটু মনে হলো যে এখন কিন্তু সৌদি আরবে মেয়েদেরকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হচ্ছে ড্রাইভিং চালানোর জন্য। সৌদি আরবে সিনেমা হল নির্মাণ হয়েছে। সৌদি আরবের আরও যেগুলো আছে সেগুলো আমি এখন এখানে বলতে চাচ্ছি না, আসলে এগুলো ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে, অনেকের মনে মনে প্রশ্নও জাগতে পারে আসলে ঘটনা কি সত্যি। যদি আপনারা একটু চোখ কান খোলা রাখেন তাহলে বুঝতে পারবেন যে আমি যে কথাগুলো বলছি, আমি কথাগুলো একেবারে মিথ্যে বলছি না। আমি বিভিন্ন নিউজে আসছে, আপনারা যদি ইউটিউব, ফেসবুক যারা ইউজার, যারা নিয়মিত পত্রিকা পড়েন এবং যারা নিয়মিত দেশ বিদেশের খবরাখবর রাখেন, তারা আমার কথার সাথে মিলিয়ে নেবেন। সম্প্রতি আরও জঘন্য কাজ যেগুলো সৌদি আরবের মানুষজন যারা ওই দেশটা পরিচালনা করে তারা করে যাচ্ছে, এইটা কি আসলে সৌদি সংস্কৃতির সাথে যায়? আর আমি ছোট মানুষ, আমার কথা আসলে কারো কান পর্যন্ত হয়তো পৌঁছাবে না। যে দু একজনের কানে পৌঁছাবে তারা তাদের নিজেদের সাথে প্রশ্নে নিজেরাই করবেন যে আসলে পৃথিবীটায় কি হচ্ছে, কি হতে যাচ্ছে। পুরো পৃথিবীটাই অস্থির, কোথাও কেমন যেন সব কিছুই যেন তাল মাতাল বেতাল।